মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইকে কি রূপগঞ্জের এমপি হিসেবে দেখতে চাই? সেই লক্ষ্যে আমরা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা আজকে সাকসেস হওয়ার পর থেকেই আমরা মাঠে ময়দানে প্রতিটা ঘরে ঢুকবো ভোটের জন্য। ধানের শীষের পক্ষে দীপু ভূঁইয়ার পক্ষে আমরা সবার কাছে ভোট চাবো এবং আমরা আগামী সংসদে ইনশাল্লাহ দীপু ভূঁইয়াকে নিয়ে যাব, এটা আমাদের প্রতিজ্ঞা। আমরা হাতে হাত রেখে একত্রতা প্রকাশ করে সকল ভেদাভেদ বলে ইনশাল্লাহ দীপু ভূঁইয়ার পক্ষে কাজ করবে ইনশাল্লাহ। লাখো তরুণের আইডল, আমাদের সকল অঙ্গ সংগঠন এবং রূপগঞ্জবাসীর আস্থার একমাত্র ভরসার জায়গা জননেতা জনাব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া। দীপু ভাইয়ের পক্ষ থেকে রূপগঞ্জবাসীকে জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম। আমার প্রাণের সংগঠন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকেও সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা রূপগঞ্জে এমন একজন নেতা পেয়েছি, যে নেতা জিয়া পরিবারের আস্থাভাজন, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার, রূপগঞ্জের গণমানুষের নেতা এবং ভূঁইয়া পরিবারের উত্তরসূরি জনাব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাই নারায়ণগঞ্জ 1 রূপগঞ্জ আসন থেকে ইনশাল্লাহ ধানের শীষের মনোনয়ন পাবেন। আমরা রূপগঞ্জ থানার স্বেচ্ছাসেবক দল তথা বুলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল এবং যতগুলো অঙ্গ সংগঠন আছে সবাই আমরা ইনশাল্লাহ মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইকে বিপুল ভোটে ধানের শীষে জয়লাভ করে মহান সংসদে নিয়ে যাব। সেই লক্ষ্যে আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করতেছি। আজকে আমাদের মুরাপাড়া, ভোলাবো, গোলাকান্দাল এবং বুলতা ইউনিয়নের কর্মী সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিগত স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা হওয়ার পূর্ব থেকে এরকম কর্মী সভা অনুষ্ঠিত হয় নাই স্বেচ্ছাসেবক দলের। তো স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রফিকুল ইসলাম রফিক ভাই নেতৃত্বে আমরা স্বেচ্ছাসেবক দল করে যাচ্ছি এবং কেন্দ্রে ঘোষিত সকল প্রোগ্রামে অংশগ্রহণ করি। আমার সহকর্মী ভাই আলামিন মোল্লা, আরমান, আমজাদ, তারপর ফরিদ, আশিক, জনি, তারপর জলিল, সালু, আরও যারা যারা আছে সহকর্মী সবাইকে নিয়ে সবসময় আমরা রাজপথে ছিলাম এবং আছি। অনেকগুলা মামলার শিকার হয়েছি। আমার সাথে ডান পাশে যিনি আছেন আলামিন মোল্লা, ওনার 3টি মামলা ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাও এই দল ত্যাগ করেন নাই। বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার আমল থেকেই বিভিন্ন ঝড় ঝঞ্ঝা অত্যাচার সহ্য করে এই দলটা আমরা করতেছি। আরেকজন আছে আরমান, ও কারা নির্যাতিত, তারও মামলা আছে। অনেক নেতাকর্মী আছে, সবারই মামলা আছে, সবাই ক্ষতিগ্রস্ত। আওয়ামী লীগ ফেস্টিভ্যাল আমলে আমার পিছনে যে মার্কেটে দেখতেছেন এখানে একটা নিউ রেস্টুরেন্ট ছিল, এই রেস্টুরেন্ট আমাদের ছিল। এই রেস্টুরেন্টে অনেক অত্যাচার করছে ডিবি, পুলিশ এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দের কারণে, অত্যাচারের কারণে আমার রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে। এটা রূপগঞ্জবাসী সবাই জানে, আমার প্রিয় নেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইও জানে। এখন ইনশাল্লাহ আমরা নতুন ব্যবসা বাণিজ্য করতেছি। এখানে কোনো চাঁদা দিতে হবে না কাউকে, কোনো ভূমি দখল কেউ করবে না, অত্যাচার করবে না। দীপু ভাইয়ের একমাত্র মূলনীতি স্বেচ্ছাসেবক দলেরও দিক নির্দেশনা এরকম, ওই কেন্দ্র থেকে কেউ চাঁদাবাজি, সন্ত্রাসী, জমি দখল, কারো বিরুদ্ধে অন্যায় অত্যাচার করতে পারবে না। তো অন্যায় অত্যাচার করলে আমাদের নেতা একদম জিরো টলারেন্স, এই ব্যাপারে কাউকে ছাড় দিবে না। প্রশাসনের হস্তক্ষেপে ইনশাল্লাহ যারা অন্যায় করবে তাদেরকে প্রশাসনের হাতে উঠায় দেওয়ার জন্য বা তুলে দেওয়ার জন্য আমার নেতা সর্বোচ্চ নির্দেশনা আছে। রূপগঞ্জে এমন একজন নেতা পেয়ে আমরা গর্বিত। মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইয়া সম্পর্কে আমি সারাদিন বলে শেষ করতে পারবো না। ওনার মতো ধন্যাঢ্য পরিবারের প্রেমী, রয়্যাল ফ্যামিলি রূপগঞ্জের, ওনার দাদা, ওনার বাপ, ওনার এক চাচা ছিল সংসদ সদস্য, ওনার বাপ ছিল উপজেলা চেয়ারম্যান, ওনার অনেক কয়েক চাচাতো ভাইয়েরা সবাই ইউপি চেয়ারম্যান ছিলেন। ওনারা রূপগঞ্জবাসীর জন্য অনেক কিছু করে গেছেন, স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাট, অনেক অবদান তাদের। তো এমন একজন লোককে যদি আমরা এমপি বানাই তাহলে রূপগঞ্জবাসীকে উপকৃত হবে না? তাইলে আমরা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইকে কি রূপগঞ্জের এমপি হিসেবে দেখতে চাই?
সেই লক্ষ্যে আমরা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা আজকে সাকসেস হওয়ার পর থেকেই আমরা মাঠে ময়দানে প্রতিটা ঘরে ঢুকবো ভোটের জন্য। ধানের শীষের পক্ষে দীপু ভূঁইয়ার পক্ষে আমরা সবার কাছে ভোট চাবো এবং আমরা আগামী সংসদে ইনশাল্লাহ দীপু ভূঁইয়াকে নিয়ে যাব, এটা আমাদের প্রতিজ্ঞা। আমরা হাতে হাত রেখে একত্রতা প্রকাশ করে সকল ভেদাভেদ বলে ইনশাল্লাহ দীপু ভূঁইয়ার পক্ষে কাজ করবে ইনশাল্লাহ। দীপু ভাই।